তৃতীয় দিনেই কাঙ্ক্ষিত জয়। ওয়েস্ট ইন্ডিজকে চূর্ণ করে 1 ইনিংস 51 রানে ইডেন টেস্ট জয় ভারতের। 199তম টেস্টে শচীনকে শ্রদ্ধার্ঘ্য টিম ধোনির। অভিষেক টেস্টেই 2 ইনিংস মিলিয়ে মোহাম্মদ শামির 9 উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নেন 5টি উইকেট। 168 রানে মুড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এর আগে ইডেন টেস্টে 453 রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। 177 রান করেন রোহিত শর্মা, 124 রানে আউট হন অশ্বিন। ফের গণধর্ষণের অভিযোগ। মালদার বৈষ্ণবনগর থানার 16 মাইল এলাকায় এক নবম শ্রেণীর ছাত্রকে গণধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, বুধবার রাতে বাড়ি থেকে একা ওষুধ কিনতে বেরিয়েছিল নবম শ্রেণীর ওই ছাত্রী। হঠাৎ দুটি বাইকে চড়ে এসে 3 থেকে 4 জন দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে যায়। অভিযোগ, একটি আমবাগানে নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করিয়ে নাবালিকাকে গণধর্ষণ করা হয়। গণধর্ষণের সময় নাবালিকাকে ব্লেড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। বৈষ্ণবনগর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে মুস্তাফা আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে নাবালিকার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আরও 2 অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শেষ পর্যন্ত নড়ে চড়ে বসল বীরভূম পুলিশ। সিউড়িতে আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার আরও 3। পুলিশ সূত্রে খবর, শুক্রবার শিবলাল হেমব্রম, রাবণ হাঁসদা, নিতাই হেমব্রমকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়েন ঘটনার অন্যতম অভিযুক্ত জয় কিস্কু। ধৃতরা সকলেই অভিযোগকারিনীর গ্রামের বাসিন্দা। সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসা চলছে তরুণীর। তাঁর শারীরিক অবস্থা এখনও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তরুণীর পরিবারের দাবি, পারিবারিক বিবাদ মেটানোর নাম করে রবিবার সালিশি সভা ডাকেন গ্রামবাসীদের একাংশ। ওই সভা থেকে তরুণীকে 10,000 টাকা জরিমানা করা হয়। টাকা দিতে অস্বীকার করেন ওই তরুণী। তাঁর অভিযোগ, রবিবার রাতে তাঁর বাড়িতে গ্রামেরই 8-9 জন যুবক চড়াও হয়। অভিযোগ, মুখে গামছা বেঁধে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। বাধা দিলে তার মা ও দাদাকে মারধর করা হয় বলেও অভিযোগ। শুক্রবার ধৃত 4 জনকে সিউড়ি আদালতে পেশ করা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিবাদের কেন্দ্রে আলু, রাজনৈতিক তরজা তুঙ্গে, হাতাহাতি ক্রেতা বিক্রেতার। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। স্থান উত্তর 24 পরগনার দেগঙ্গা বাজার। ক্রেতাদের দাবি, সরকারের বেঁধে দেওয়া 13 টাকা কেজি দরে আলু বিক্রি করতে হবে। আর ব্যবসায়ীদের দাবি, চড়া দামে আলু কিনে সরকারি দরে আলু বিক্রি সম্ভব নয়। আলু বিক্রি নিয়ে এই তরজা ঘিরেই দেগঙ্গায় ছড়ালো উত্তেজনা, এমনকি বচসা গড়ালো হাতাহাতি পর্যন্ত। পরিস্থিতি এতদূর গড়ায় যে পুলিশকে বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। ক্রেতাদের চাপে শেষমেশ সরকারি দরেই আলু বিক্রি করতে বাধ্য হন ব্যবসায়ীরা।